আমি মনে করি যে গৌতম দেব যে এই যে 41, 42, 43 নম্বরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কেন অ্যারেস্ট করছেন না? ওনাকে অ্যারেস্ট করুন, ওনাকে অ্যারেস্ট করে আমার কাছে আসুন, ওনাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু এমএলএ কে অ্যারেস্ট করার অধিকার ওনাদের নেই। হ্যাঁ সেটা না, এখন সরাচ্ছেন কেন? এখন সরাচ্ছেন কেন? কেন কাকে বলবে? বিধায়িকা প্রশাসনকে তাকে বলতে পারেন না? আমার বিধানসভায় আমি ঘুরবই, কিছু করতে পারবে না। আমার বিধানসভায় আমার ঘোরার অধিকার রয়েছে। গৌতম দেবকে অ্যারেস্ট করে এবং গাড়ির সামনে বসে পড়ছে পুলিশ, গাড়ির সামনে বসে। শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। আজ সকাল থেকে ডাবগ্রাম ফুলবাড়ির বিভিন্ন বুথে বুথে যাচ্ছিলেন তিনি। সেই সময় 33 নম্বর ওয়ার্ডে বুথ জ্যামের অভিযোগ ওঠে। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে তাকে পুলিশি বাধার মুখে পড়তে হয়। সেখান থেকে বের হওয়ার সময় তার গাড়ি আটকে দেয় পুলিশ। কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসেন শিখা চ্যাটার্জি। এরপরই নিজের কার্যালয়ে পৌঁছে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। কি হচ্ছে? আপনি তো প্রাইভেসি আবার ব্রিচ করছেন, আমার গায়ের মধ্যে ঠেকে দিচ্ছেন কেন? বলার লোক আছে আমাদের, সুপিরিয়রকে জিজ্ঞেস করুন। না না, ওইসব না, ওনারা জিজ্ঞেস করলেও আপনার জবাব তো বলবো। আপনাকে আমি বলবো না, আমাদের বলার লোক আছে। আমাকেও ধাক্কা দেবেন না, আমার প্রাইভেসি নষ্ট করবেন না। পুলিশ রাস্তাতে না আমাকে আটকাচ্ছিল, আমাকে ধরে এমনভাবে টেনেছে, মানে মহিলা পুলিশ শুধু না, ছেলে পুলিশরা শুদ্ধ এমনভাবে টেনেছে, আমার যথেষ্ট আমার এটা সিংহগামীর ব্যাপার হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ, মমতার ওই উর্দি করা পুলিশ, লজ্জা থাকা উচিত। পুলিশ মানে পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের যারা পুলিশ তারা কিন্তু পুলিশ নয়, তারা হচ্ছে এক ধরনের তৃণমূলের ক্যাডার, উর্দি পরা ক্যাডার, আর কিছু না। তো ওরা আটকাবে না তো কারা আটকাবে? আজকে সকাল থেকে শিখা দেবী তিনি একটা উদ্দেশ্য প্রণোদিত গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন। ক্যান্ডিডেট যখন বুথের ভিতরে যাচ্ছেন, ভোটের লাইনে তিনি ভোটারদের প্রভাবিত করছেন, সমস্ত ছবি আমাদের কাছে আছে। আমি এখানে সকাল থেকে, এটা শিলিগুড়ি বিধানসভা এলাকা, আমি তার মধ্যে বসে আছি, কেন আমি জানি যে আমি শিলিগুড়ির ভোটার, আমার শিলিগুড়ি বাইরে যাওয়ার আজকে কোনো অধিকার নেই। আমি ডাবগ্রাম ফুলবাড়িতে যেতে পারি না, যেহেতু আমি ওখানকার ভোটার নই, আমি এখানটায় আছি। উনি বিধায়কের কোনো এক্সট্রা স্ট্যাটাস নেই ভোটের দিন, এটা বুঝতে হবে। ভোটের দিন মোস্ট রিলেভেন্ট পারসন ইজ দি ক্যান্ডিডেট, অল পলিটিক্যাল পার্টিজ অর নন পলিটিক্যাল পার্টি, আর তার ইলেকশন এজেন্ট, তারা বুথের মধ্যে যাওয়ার অধিকার আছে। আর ভোটারদের তার ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার, ভোট দিতে যাওয়ার অধিকার আছে। তারপর 100 গজের মধ্যে থাকতে পারেন না, তিনি প্রত্যেকটা জায়গায় 100 গজের মধ্যে যাচ্ছেন।